বিক্রি করতেন পানির বোতল, ব্যর্থ হয়েছিলেন ফুটবল খেলোয়াড় হতেও, কিন্তু হয়ে গেলেন মুসলিম বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের একজন। দেশের সেনাবাহিনীকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বলছি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কথা। ভারত, পাকিস্তান, ইসরায়েল, হামাস কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক সংকটের এমন সময় আরেকটি দেশ বারবার হচ্ছে খবরের শিরোনাম। সেই দেশটি মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ তুরস্ক। এই দেশ এখন আলোচনার কেন্দ্রে শুধুমাত্র প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য। তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে 2003 সাল থেকে 2014 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর দায়িত্ব পান প্রেসিডেন্টের। সেই সময় থেকে ক্ষমতা একরকম কুক্ষিগত করে দেশের সামরিক সক্ষমতা নিয়ে গেছেন আকাশচুম্বী উচ্চতায়। এখন পর্যন্ত দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী তিনি। যখন প্রথম এরদোয়ান ক্ষমতায় এলেন, দেশের রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক পুনর্গঠনে জোর দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণ অনেকটাই স্বৈরশাসকের মতো হয়ে যায়। তার বিরুদ্ধে সরব হয় বিরোধী দল সহ দেশের সাধারণ মানুষ। কিন্তু মধ্যপ্রাচ্যে বৈশ্বিক হুমকি মোকাবেলায় দেশের সামরিক খাতকে গেল এক দশকে তিনি নিয়ে গেছেন চূড়ান্ত সক্ষম অবস্থায়। পাকিস্তানের মতো তুরস্কেও একসময় সেনাবাহিনী নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। কিন্তু দেশের ঋণ আর মূল্যস্ফীতি বাড়তে থাকায় দেশের নানা দাবিতে বিক্ষোভের মুখে এরদোয়ানের জনপ্রিয়তা বেড়ে যায়। কিন্তু শৈশব বেশ কঠিন ছিল দেশে দেশে যুদ্ধের মধ্যস্থতাকারী প্রভাবশালী এই নেতার। তুরস্কের প্রত্যন্ত অঞ্চলে রক্ষণশালী মুসলিম পরিবারে জন্ম এরদোয়ানের। 13 বছর বয়সে ইস্তাম্বুলে উন্নত জীবনের খোঁজে আসে তার পরিবার। সেখানে পুরো সপ্তাহ চলতে $1 পেতেন এরদোয়ান। পানির বোতল, পোস্টকার্ড বিক্রি করতেন তিনি। ভাগ্যের চাকা ঘুরে ফুটবলার হতে চেয়েও হয়ে গেলেন রাজনীতিবিদ। শিক্ষা জীবনেই এরদোয়ান জড়িয়ে পড়েন রাজনীতিতে। 1980 সালে তুরস্কের সামরিক অভ্যুত্থান হয়। কাজ করতে শুরু করলেও রাজনীতি তখন রক্তে প্রবেশ করেছে তার। শক্তিশালী সব বক্তব্য ব্যাপক জনপ্রিয়তায় এনে দেয় তাকে। 1994 সালে ইস্তাম্বুলের মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি। কিন্তু 1998 সালে তাকে অভিযুক্ত করা হয় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে। কারাগারে 10 মাস থেকে 1999 সালে আবারও রাজনীতিতে ফেরেন তিনি। 2002 সালে তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু আগের অভিযোগের কারণে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন না। তবে 2003 সালে নির্বাচনের মধ্য দিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী হন তিনি। 2011 সালে তৃতীয়বারের মতো নির্বাচনে জেতেন এরদোয়ান। পদক্ষেপ নেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রচলনের। কিন্তু সংবিধান পরিবর্তনে সে সময় পর্যাপ্ত সমর্থন ছিল না। 2014 সালে প্রথমবারের মতো দেশে প্রেসিডেন্ট নির্বাচন হয়, যেখানে এরদোয়ানের জয় হয়। 2017 সালে আবারও দেশের প্রেসিডেন্ট হন তিনি। কিন্তু এখন তুরস্ক রাজনৈতিক আর অর্থনৈতিক নানা টানাপোড়েনে থাকায় কমেছে এরদোয়ানের জনপ্রিয়তা। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তৎপরতা চালাচ্ছে তুরস্কও।